হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু যেহেতু বলে যে আমি আলাদা রান্না করে খাবো, তাই সে আলাদা হয়ে যায় আর মৌনব্রত নিয়ে নেয়, কারোর সাথে কথা বলে না। আর চিত্রা সেই আগুনেই ঘি ঢালতে থাকে, কথাকেই দোষারোপ করতে থাকে, বলে কথার জন্যই আজকে এত অশান্তি হচ্ছে বাড়িতে। এদিকে কথা এভির কাছে যায়, এভি বলে দেখ আমি একটা চার্ট বানিয়েছি, এইভাবেই তুই কাজ কর। তখন কথা বলে কদিন বন্ধ থাকুক না পাচক মশাই। এভি বলে কেন তুই কাজ করতে চাস না? কথা বলে আসলে পাচক মশাই হয়েছে কি, কর্তা দাদু আলাদা হয়ে গেছেন। এভি তো খুব খুশি হয়, বলে এতদিন একটা কাজের কাজ হয়েছে। কথা বলে শুধু আলাদা নয়, মৌনব্রতও নিয়ে নিয়েছেন। তারপর এভিকে বলে মৌনব্রত মানে যার সাথে যে কারোর সাথে কথা বলে না। তারপরে কথা বলে কদিন বন্ধ থাকুক, বাড়িতে একজনের মন খারাপ তো সেটা আগে ঠিক হয়ে যাক, তারপরে না হয় আমি কাজটা করব। এভি প্রচণ্ড রেগে যায় আর কথাকে বলে তুই সবার মন খারাপের দায়িত্ব নিয়ে নিয়েছিস, তুই সবার কষ্ট বুঝতে পারছিস অথচ আমার কষ্টটা বুঝতে পারছিস না, তুই আমার ইচ্ছের কোনো দাম দিচ্ছিস না। তাছাড়া তুই চাস না নিজের কাজ হোক, নিজের ব্যবসা হোক, ঠিক আছে করতে হবে না, তুই রান্নাঘরেই পড়ে থাক। এই বলে সমস্ত চার্ট সব কিছু ছিঁড়ে দেয় আর বলে এই বাড়িতে যখন আমার কথার কোনো দাম নেই, আমি এই বাড়িতে থাকবো না। তাই এভি সেখান থেকে বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে। যদিও সবাই আটকানোর চেষ্টা করে, তাকে বোঝায়, কিন্তু এভি বলে এই বাড়িতে আমার কথার তো কোনো দাম নেই, তাহলে আমি এখানে থাকবো কেন? তখন কর্তা দিদা বলে তোমরা দাদু নাতি মিলে কি শুরু করেছো বলো তো? কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এভি রেগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে কর্তা দাদু করাত দিয়ে হাতুড়ি দিয়ে সবজি কাটতে থাকে, যা দেখে কর্তা দিদার মাথা গরম হয়ে যায়। একটা বেশ খুনসুটির পর্ব আপনারা দেখতে পাবেন, কিন্তু কর্তা দাদু সবাইকে ঘর থেকে বের করে দেয়, কারোর কোনো কথা শোনে না। এদিকে কথা ঘরে কাঁদতে থাকে, কেননা এভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই হোটেলে, ক্যাফেতে চারিদিকে খোঁজ খবর নিয়ে নেয়, কিন্তু কোথাও এভিকে খুঁজে পাওয়া যায় না। অর্ণা বলে সব কিছু কথার জন্য হয়েছে, বিগ ব্রো ওর জন্য এত ভাবছে, এত সাপোর্ট করছে, কিন্তু ওকে মাঝখান থেকে এইসব কথা বলতে হবে, কেন করছে এরকম? এদিকে চিত্রা তো খুব খুশি হয়, বলে কথা এবার বাগে আসবে, দুদিকে ফ্যাসাদে পড়ে গেছে। এদিকে কথা তার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলে কর্তা দিদা আসে। কর্তা দিদা বলে তোমার ওপর পুরো বিশ্বাস আছে, তাছাড়া তুমি এর আগে কত বড় বড় বিপদ অনায়াসে সামলে নিয়েছো, এই অশান্তিটাও তুমি কাটিয়ে উঠতে পারবে। কথা বলে হ্যাঁ, দাদু নাতির মধ্যে দূরত্ব আমি কমাবই, নইলে আমার নামও কথাকলি গুহ নয়। এদিকে মা নন্দীর কাছে প্রার্থনা করে কোনো একটা ইঙ্গিত চায়। আর মধুপুরে এভির যে বড় দাদু সে ফোন করে, তখন কথা বুঝতে পারে মধুপুরেই পাচক মশাই গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।